ভরা সংসার, ছেলে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, রয়েছে নাতি নাতনিও। স্রেফ পরকীয়ার সন্দেহ, ঘুমন্ত স্ত্রীর গলায় ধারালো অস্ত্রের কোপ স্বামীর, থানায় আত্মসমর্পণ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্বামী গণেশ পোদ্দার এবং স্ত্রী বীণা পোদ্দার দম্পতি চাকদাহ থানার পাবনা কলোনি এলাকার বাসিন্দা। বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রীর। স্রেফ সেই সন্দেহে স্ত্রীর গলায় ধারালো অস্ত্রের কোপ স্বামীর। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। জানা গিয়েছে ধৃত গণেশের সন্দেহ এলাকার এক যুবকের সঙ্গে তার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। এই সন্দেহ নিয়ে সংসারে অশান্তি লেগেই ছিল, মাঝে মধ্যেই ঝামেলা হতো। অন্যান্য দিন ঝামেলা হলেও সেটা পরে মিটমাট হয়ে যেত, কিন্তু এদিনের ঝামেলা একেবারে পৌঁছায় রক্তারক্তি কাণ্ডে। জানা গিয়েছে বুধবার রাতে গুরু পূর্ণিমা উপলক্ষে বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন গণেশ। বোনের বাড়িতে প্রসাদ দিতে যাওয়ার সময় স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। বাড়ি ফিরলে অশান্তি চরমে ওঠে। স্ত্রী ঘুমিয়ে পড়লে গভীর রাতে গণেশ ধারালো অস্ত্র দিয়ে বীণার গলায় কোপ মারে বলে অভিযোগ। বীণার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় বীণাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চাকদাহ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সে। গলা ও চোখের তলায় মারাত্মক আঘাত রয়েছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে। এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে অভিযুক্ত গণেশ চাকদাহ থানায় আত্মসমর্পণ করেন। ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ধৃত গণেশ পোদ্দার বলেন, আমার স্ত্রীর সঙ্গে প্রতিবেশী এক যুবকের প্রায় 3 থেকে 4 বছর ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। আমি বুঝতে পারছিলাম, কিন্তু কিছু বলতে পারতাম না। বললেই অশান্তি গন্ডগোল হতো। বাড়িতে ছেলে মেয়ে নাতি নাতনি সকলেই রয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, আমার স্ত্রী যখন রান্নার কাজের জন্য রান্নার বাড়িতে যেতেন, তখন ওই ছেলেটি সেখানেও যেত। এদিন আমি রাগ সামলাতে না পেরে স্ত্রীর গলায় কোপ মারি। ভুল করেছি বলে দাবিও করেন তিনি। তারপরে আর কি আমি ফলো করতাম, দেখতাম ও গিয়ে দাঁড়িয়ে থাকতো। অন্যান্য বাড়িতে যে রান্নার কাজ করতো সেই সব বাড়িতেও গিয়ে দাঁড়িয়ে থাকতো। ওই ছেলেটার কি দাঁড়িয়ে? হ্যাঁ, কি নাম? গৌরাঙ্গ পোদ্দার, পাবনা কলোনি বাড়ি। ওর সাথে সম্পর্ক? হ্যাঁ। এটা তুমি হাতে নাতে কখনো প্রমাণ পেয়েছো? আমি লুকিয়ে লুকিয়ে ধরেছি, দেখেছি ও গিয়ে দাঁড়িয়ে থাকতো। অন্য বাড়িতে কাজ করতো, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো। তার জন্য কালকে মাথা গরম হয়ে গেল। হ্যাঁ। এরকম নিজেকে কন্ট্রোল করতে পারলেন, এটা তো তোমার লাইফ। আচ্ছা, হট করে এরকম হলো কেন? মানে কালকে কটার সময় এটা হয়েছে? পরে একটা সময় কি হলো? আমি বাড়িতে অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠান করে আমি আবার ফুচকা স্টল ছিল? না, বাড়িতে গুরু পূর্ণিমা ছিল, বাবা শিষ্য ছেলেরা এসেছিল। সেই অনুষ্ঠানে প্রসাদ দিতে গেছিলাম দিদি বাড়ি। তারপরে কাজলের সেন্টারে দিদি বাড়ি গেছিলাম, সেখানে গিয়ে আমাকে কিস্তি খামারে গালাগালি, হাতে শাখা ভেঙে দিল। সে মানে একটা বিধি দিচ্ছিল, মানে ও যেটা বলবে আমাকে সেটা শুনতে হবে। ও বাড়ি থাকবে না, ও অন্য কোথাও চলে যাবে। আমি তুমি আইনের দ্বারস্থ কেন? আইন হাতে তুলে নিলে কেন? কি করবো, আমার মাথায় কাজ করছিল। তারপর কি করলে? তারপরে রাত্রে মারতে গিয়েছিলাম, চাকুরি মেরে দিয়েছি। কি দিয়ে মেরেছো? চাকু, কিসের চাকু? একটা লোহার চাকু। আপনার বইয়ের নামটা কি? বীণা পোদ্দার চক্রবর্তী। অনেক দিন ধরেই সম্পর্ক ছিল? হ্যাঁ, তাও? 3 বছরের বেশি। আপনার সন্তান আছে? 2 এক ছেলে এক মেয়ে, নাতিপুতি আছে, সব আছে। ছেলের বিয়ে হয়ে গেছে? আপনি কোনো সময় বলেননি? প্রতিবাদ করেননি? আমি প্রতিবাদ মানে আমি 3 মাস থেকে যাচ্ছি, কিন্তু আমি খালি ফলো করছি, কোথায় কখন কীভাবে কথা বলে, দেখা করে, ঠিক আছে, এগুলো আমি দেখেছি। এই হচ্ছে ব্যাপার। মাথা কতক্ষণ শান্ত রাখবো মাথা? কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন? কি আর বলবো, আর কিছু বলার নেই। কি নাম আপনার? গণেশ পোদ্দার। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চাকদাহ।
গ্রহরত্ন কথা বলে। সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।